ব্রেক টাইমে একটু আসছিলাম হচ্ছে বাইরে, মানে ক্যান্টিনে বসে থাকতে ভালো লাগতেছে না, তো ভাবলাম একটু বাইরের থেকে ঘুরে আসি। এখানে আসার পরে আমি দেখলাম দূরে একটা পলিটিক্যাল লিডার, হয়তোবা সামনে কিছুদিন পরে বাংলাদেশের মতো জাপানেও ইলেকশন, তো এই জন্য ওনারা প্রচার করতেছে মেবি। তো লিডার নিজেও এখানে আছে। এখানের সিস্টেমটা আমার ভালো লাগছে, যে কোনো পোস্টার নাই, কোনো ব্যানার নাই, কোনো গান বাজনা নাই, কোনো মিছিল নাই, কোনো গ্যাঞ্জাম নাই। কয়েকজন মানুষ আর লিডার, সবসময় লিডার থাকে না, হয়তো আজকে আসছে, ওনারা প্রচার করতেছে। আমার কাছে যেটা ইন্টারেস্টিং লাগছে সেটা হচ্ছে এখানে যে লিডারটা আছে উনি কিছুক্ষণ আগে আমাদের যে স্টোর, ওই স্টোরে গেছিল। স্টোরে যাওয়ার পরে 2-3 মিনিট স্টোরের ভিতরে উনি দেখলো, ঘোরাঘুরি করলো, আমার সামনে দিয়ে গেছে, আমি দেখছি। এখানে আসার পরে আমি এখন যখন ব্রেকে বের হয়েছি তখন আমি বুঝতে পারলাম যে উনি সেই লিডার। তো আমার কাছে ব্যাপারটা এত বেশি ইন্টারেস্টিং লাগছে যে আমি তো ফরেনার, আমি তো এখানের পলিটিক্যাল লিডার এইসব চিনবো না, ওদেরকে চিনবো না, এটা স্বাভাবিক। কিন্তু আমার সাথে যারা আমার স্টোরে কাজ করে এই জাপানিজ আছে, তো জাপানিজরাও কেউ একজন মানুষ ওনাকে চিনে নাই। উনি একা একা গেছে, ওনার সাথে কোনো চেলাপেলা ছিল না, কোনো গার্ড ছিল না, কিচ্ছু ছিল না। উনি একা একা গেছে, যাওয়ার পরে উনি সুন্দর ঘুরাঘেরা চলে আসছে। আর বাংলাদেশ হইলে 50 জন থাকতো পিছনে চেলাপেলা। তো আমি ব্রেকে দেখার পরে এমনিতেই গেছিলাম একটু যে ভিডিও করি, দেখলাম যে উনি সবার সাথে খুব সুন্দর নর্মালি হ্যান্ডশেক করতেছে, হাঁটাহাঁটি করতেছে। আমি গেলাম, আমাকে দেখে আমার সাথেও আসছে, কথা বলছে, হ্যান্ডশেক করলো, মানে অনেক করলো যে একটু আগে তোমার দোকানে দেখে আসছি। কারণ ওই যে আমার সামনে দিয়ে গেছে, আমার দিকে তাকাইছিল, ওনারও মনে আছে। তো আমার কাছে ব্যাপারটা ভাল লাগছে, সিস্টেমটা সুন্দর। প্লাস হচ্ছে যে এত বড় লিডার হইলো, ওনারা কত সিম্পল লাইফ লিড করে, যে মানে সবার সাথে কিভাবে মিশে।